আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা Facebook মার্কেটিং এর পেমেন্ট অপশন দেখব। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা যেটা জানবো যে Facebook এর ক্ষেত্রে পেমেন্ট মেথড আসলে কিভাবে কাজ করে বা পেমেন্ট মেথড আসলে কি? এবং এটা আমরা কিভাবে এড করব। এখন পেমেন্ট মেথডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে যদি আমরা এড রান করতে চাই সেক্ষেত্রে আমাদের পেমেন্ট মেথড কিন্তু এড করতে হবে। যদি আমরা আমাদের Facebook অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড এড না করি সেক্ষেত্রে কিন্তু কি হবে না আমরা আমাদের অ্যাডগুলোকে রান করতে পারবো না। কারণ পেমেন্ট ইনফরমেশনের মাধ্যমে বা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কি হবে যে Facebook আমাদের কাছ থেকে ডলারটা কেটে রাখবে এবং তার বিনিময়ে অ্যাডগুলোকে রান করবে। তো পেমেন্ট ইনফরমেশন অ্যাডের যে অপশন বা যে ইন্টারফেস আমরা পাই সেটা হচ্ছে এরকম। পেমেন্ট ইনফরমেশনে যখন আমরা যাব তখন এরকম ইন্টারফেস আমরা পাবো। তো আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্ট থেকে মানে অ্যাকচুয়ালি বিজনেস ম্যানেজার থেকে কিভাবে সেটা এড করবেন সেটা এখন আমরা দেখব। তো প্রথমত আমাদের মেটা বিজনেস সুইটে চলে আসতে হবে এবং আমাদের সব কাজ কিন্তু এই মেটা বিজনেস সুইট দিয়েই করতে হবে। তো মেটা বিজনেস সুইটে আসার পরে আপনারা এখানে খেয়াল করবেন যে একটা অপশন আছে। সেটা হচ্ছে যে এখানে বিলিং নামে একটা অপশন আছে। এই যে এখানে এবং এখানে যে একটা অ্যারো আছে, এই অ্যারোতে থাকার মানে বা এই চিহ্নের মানে এখানে যখন আমরা ক্লিক করব এটা আমাকে নতুন একটা ট্যাবে ওপেন হবে। এবং আপনারা দেখছেন যে এখানে আমাদের বিজনেস অ্যাকাউন্টের নাম রয়েছে। এখানে আমাদের মেটা বিজনেস সুইটের ড্যাশবোর্ড রয়েছে। আচ্ছা ওকে, তো এখন আমরা বিলিং এ ক্লিক করব। পেমেন্ট ইনফরমেশন এড করার জন্য বিলিং এ ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। এরকম ইন্টারফেসে আসার পরে এখানে কিছু অপশন আছে যে পেমেন্ট সেটিং, এটা হচ্ছে পেমেন্ট সেটিং। এটা কিসের পেমেন্ট সেটিং? এটা হচ্ছে আমাদের যে এই যে অ্যাড অ্যাকাউন্ট না সরি বিজনেস ম্যানেজার অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট তার পেমেন্ট সেটিং। তো এখানে আসার পরে এই যে আপনাদের যেটা করতে হবে এখানে অ্যাড পেমেন্ট মেথড এটাতে ক্লিক করতে হবে। এখানে কিছু অপশন আছে সেটা হচ্ছে যে কারেন্ট ব্যালেন্স কত, এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্টে যখন পেমেন্ট মেথড অ্যাড থাকবে সেখানে কত টাকা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। পেমেন্ট অ্যাক্টিভিটি এটা থাকবে, তারপরে বিজনেস ইনফো, এই বেশ কিছু অপশন এখানে রয়েছে। তো আমাদের যেটা লাগবে যে আমাদের এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। এটা কোথাকার পেমেন্ট মেথড? এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের পেমেন্ট মেথড। তো আমরা কি করব? অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। তো পেমেন্ট মেথডে ক্লিক করলে আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। এরকম ইন্টারফেসে নেওয়ার পরে এখানে আপনি হচ্ছে কি করতে পারেন, এখান থেকে হচ্ছে যে ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে যে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। তো নেক্সটে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কি করতে হবে? নেম অন কার্ড, কার্ডের নাম দিতে হবে, কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, মান্থ এবং ইয়ার দিয়ে যখন সেভ করবেন তখন পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। তো এই যে অপশনটা এটাই কিন্তু আমরা এখানে দেখে আসলাম যে মানে আমাদের অ্যাকাউন্টে গিয়ে একেবারে দেখে আসলাম যে এই পেমেন্ট মেথড আমরা কিভাবে অ্যাড করব। এই পেমেন্ট মেথডের মাধ্যমে কি হয় যে যখন আপনি অ্যাড রান করবেন তো আপনার এই যে টাকাগুলো মানে অ্যাড রান করার জন্য আপনি যে ফেসবুককে টাকা দিচ্ছেন সেটা ফেসবুক কাটবে কোথা থেকে? সেটা ফেসবুক এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই কিন্তু কেটে নেবে। এজন্য যদি আপনি অ্যাড অ্যাকাউন্টে মানে পেমেন্ট মেথড অ্যাড না করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাড রান হবে না। কারণ হচ্ছে কি ফেসবুক যখনই আপনার অ্যাডকে রান করতে চাইবে তখন সে দেখবে যে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড আছে কিনা। তো এইজন্য পেমেন্ট মেথডটা আপনাদের অ্যাড করে নিতে হবে। তো এইভাবে আমরা খুব সহজভাবে এই পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড করে নিতে পারি। সেটা হচ্ছে কোথা থেকে? মেটা বিজনেস সুইটে আসবো আমরা, বিলিং এ যাব। বিলিং থেকে চলে আসবো এই পেমেন্ট সেটিং এ। এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে এবং এর পরবর্তীতে যত ট্রান্সেকশন হবে সব কিন্তু এইখানে আমাদের থাকবে এবং শো করবে। তো এই ছিল আমাদের পেমেন্ট মেথড অ্যাড এর বিষয়টি। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।